বিটিসিটি, ইউরিন রুটিন, এই যে ধরনের টেস্টগুলো আছে টোটাল 17টা টেস্ট দেওয়া হয়, আপনাকে ব্লাড টেস্ট করানো হয়। নিজেরই মনে হচ্ছে যে এবার আমাকে সার্জারি করতে হবে, আমার লুকিংয়ে আমি একদম কনফিডেন্ট না। আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি এখান থেকে ঠিক 2 বছরেরও বেশি হয়ে গেছে আমার এই মুহূর্তে যে কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার, আমি মনোতোষ। আর আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে হয়তো দীর্ঘদিন ধরে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কখন হেয়ার ট্রান্সপ্লান্ট ঠিক করবো এবং এই হেয়ার ট্রান্সপ্লান্ট একটা করতে গেলে আমার ঠিক কত টাকা খরচ হয়। তাই আজকের ভিডিওটা হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ এবং ঠিক কত টাকা খরচ হয় সেই বিষয়ে জানাবো। তাই চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন এবং চুলের সমস্যার বিভিন্ন সমস্যার সমাধান পেতে চাইছেন, তাহলে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি এখান থেকে ঠিক 2 বছরেরও বেশি হয়ে গেছে আমার এই মুহূর্তে যে কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন। বাট ইনিশিয়ালি যখন আপনার সার্জারি করা হয়, একটা হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি করার আগে সবার প্রথমে আপনাকে যেটা করতে হয়, হয়তো যারা সার্জারি করেছে তাদের থেকে আপনারা বিভিন্ন রকম কোয়ারি বা বিভিন্ন ইনফরমেশন পাওয়ার পরে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং তাদের সঙ্গে কথাও বলেন। তারপরে হয়তো কোনো ক্লিনিকে সরাসরি কল করে কথা বলতে পারেন এবং কথা বলে সেখান থেকে একটা গ্রাফট কস্ট ডিটেলস জানার পরে সেখানে আপনারা সার্জারি করার প্রস্তুতি নেন। এই হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির যে প্রসেসটা আছে, একদম সবার প্রথমে যদি আপনার হেয়ার লস হয়ে যায়, যেখানে আপনার নিজেরই মনে হচ্ছে যে এবার আমাকে সার্জারি করতে হবে, আমার লুকিংয়ে আমি একদম কনফিডেন্ট না, যে সিচুয়েশনটা আমার হয়েছিল, আমার বিফোর কন্ডিশনটা যে খারাপ অবস্থা ছিল, আমি যেটা করেছিলাম সবার প্রথমে একটা ক্লিনিকের সঙ্গে কথা বলি এবং কলকাতার মধ্যে ক্লিনিকে ভিজিট করি এবং সেখানে ডাক্তারবাবুর সাথে সরাসরি পরামর্শ করি। ক্লিনিকে ডাক্তারবাবুর সাথে প্রথম পরামর্শ করার সময় আপনাকে ঠিক আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটা ম্যানুয়াল আপনাকে দেওয়া হবে, যেটার মধ্যে সমস্ত কিছু ডিটেলস থাকবে এবং একটা প্রেসক্রিপশান থাকবে। আমি প্রেসক্রিপশানটা স্ক্রিনে ছবিটা আপলোড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই বিষয়ে আপনাদেরকে জানাবো, প্রথম যখন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন আপনার গ্রেড অফ বল্ডনেস কত সেটা জানতে পারবেন এবং জানার সঙ্গে সঙ্গে সরাসরি আপনার চুলের রুটগুলো কেমনভাবে আছে সেটা মাইক্রোস্কোপ দিয়ে, যে ওনাদের কাছে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো দিয়ে সরাসরি আপনাকে স্ক্রিনে দেখানো হবে যে দেখুন আপনার হেয়ারের কন্ডিশনগুলো ঠিক এই মুহূর্তে কেমন আছে। এই প্রসেস ফলো করার পরে আপনাকে সেকেন্ড প্রসেস ফলো করা হবে, সাজেস্ট করা হবে যে আপনার গ্রেড অফ বল্ডনেস কতটা আছে সেটা ওনারা আপনাকে বোঝাবে এবং সেটা জানার পরে আপনাকে তারপরের স্টেপ হচ্ছে ডাক্তারবাবুকে দেখানোর পরে আপনাকে গ্রাফট সাজেস্ট করা হয়। কোনো ক্লিনিক আপনার পুরো মাথার বল্ডনেস অনুযায়ী আপনাকে গ্রাফট সাজেস্ট করে, যেক্ষেত্রে ধরুন আপনি একটা গ্রেডের জন্য 1000 করে গ্রাফট মিনিমাম ধরতে পারেন। যদি গ্রেড 3 হয় তাহলে 3000 ধরতে পারেন, গ্রেড 4 হলে 4000 ধরতে পারেন, গ্রেড 5 হলে 5000 ধরতে পারেন। বাট 3000-এর পরে যদি 4000 বা 5000 গ্রাফট বা 6000 গ্রাফট গ্রেড 6 বা 7-এর পেশেন্ট যারা থাকে তাদের কিন্তু সার্জারিটা অবশ্যই 2 দিনে করার পরামর্শ ডাক্তারবাবুরা দেন, কারণ 2 দিন ধরে এই সার্জারি প্রসেসটা ফলো করতে হয়। কারণ একসঙ্গে একদিনে সম্ভব হয় না যে পুরো সার্জারিটা কমপ্লিট করা, বা এভাবে করাটাও ঠিক নয়, এটা একটা প্রসিডিওরের মধ্যে পড়ে। এবার ধরুন আপনি ইনিশিয়ালি একদম স্টার্টিং প্রাইস এটা ধরতে পারেন 20 টাকা করে মিনিমাম নর্মাল এফি করতে পারেন এবং তারপর থেকে আপনার গ্রাফট কস্টটা আস্তে আস্তে ইনক্রিজ করতে পারে এবং ক্লিনিক টু ক্লিনিক ভ্যারি করে কত টাকা করে কস্ট আছে, কারণ কোন ডাক্তারবাবু কীভাবে সার্জারি করছে, পুরো সার্জারি টিমটা কেমন তার উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে মূলত হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ। তাহলে আপনি হয়তো মোটামুটি একটা আনুমানিক ধারণা পেয়ে গেলেন যে আপনার কত গ্রাফটের জন্য ঠিক কত টাকা আপনার খরচ হতে পারে। এবার এই খরচের পরে একদম পরের হচ্ছে আপনাকে ব্লাড টেস্ট দেওয়া হবে। এখানে যে ব্লাড টেস্টগুলো আমার দেওয়া হয়েছিল তারই প্রেসক্রিপশন আমার হাতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে মেনলি 2-3টে জিনিস আছে, সেটা হচ্ছে সিবিসি, আরবিএস, তারপরে আপনার এইচআইভি, বিটিসিটি, ইউরিন রুটিন, এই যে ধরনের টেস্টগুলো আছে টোটাল 17টা টেস্ট দেওয়া হয়, আপনাকে ব্লাড টেস্ট করানো হয় এবং এই ব্লাড টেস্ট করার সঙ্গে সঙ্গে আপনার সেন্সিটিভ অ্যালার্জি টেস্ট করা হয়। অর্থাৎ ওই দিন যখন আপনাকে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে স্ক্যাল্পটাকে অবশ করা হবে সেই সময় যেন আপনার কোনো অসুবিধা না হয়। মূলত সার্জারির আগে ব্লাড টেস্ট, ডক্টর কনসালটেশন এবং সার্জারি করার জন্য ক্লিনিকে ভিজিট করা, ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা, তার জন্য ক্লিনিকে একটা ফিস পেমেন্ট করতে হয়। ইনিশিয়ালি সেটা 300 টাকা থেকে শুরু হয়ে যায়, কোনো ক্লিনিক তার থেকে বেশি চার্জ করে, বাট আমি কলকাতার যে ক্লিনিক থেকে নিজে সার্জারি করেছি সেখানেও 300 টাকা কনসালটেশন ফিস। এটাই মূলত সার্জারির আগে গ্রাফটের কতটা গ্রাফট লাগবে এবং কত গ্রাফটের জন্য কত টাকা কস্ট নেবে সেটা কোনো ক্লিনিক আপনাকে বলে দেয় যে 20 টাকা পার গ্রাফট হলো 3000 গ্রাফটের জন্য আপনার 60,000 টাকা লাগে, ঠিক আছে। এবার তারপরে যদি আপনার আরও একটা জিনিস হচ্ছে যে কোনো ক্লিনিক আপনাকে বলে দেয় যে পুরো মাথাটা আপনার গ্রেড 4 বল্ডনেস, এটার জন্য আমরা 70 থেকে 75,000 টাকা বা 80,000 টাকা একদম বেসিক যে সার্জারিটা হয় সেটার উপরে আমরা আপনাকে সার্জারি করে দিতে পারবো, এভাবে আপনাকে বলা হয়। এবং কোনো ক্লিনিক আছে তারা এটা একটা প্যাকেজের মধ্যে নিয়ে নেয় এবং তার সঙ্গে ইনক্লুড থাকে 3 থেকে 4টে পিআরপি এবং প্রত্যেকটা ক্ষেত্রে এরকম একটা প্রেসক্রিপশন আপনাকে দেবে
আর এই সিরিজে আমি যেটা শুরু করছি সেটা আপনাদেরকে এটা জানাবো যে দেখুন আজকে থেকে আপনাদেরকে এটা বলে রাখছি, এই সিরিজটা শুরু হচ্ছে পার্ট 1 হেয়ার ট্রান্সপ্লান্টের আগে কি কি করতে হয়, গ্রাফট এক্সট্রাকশনের যে প্রসেস থাকে, পেছন দিয়ে চুলগুলো তুলে এনে সামনে বসানো হয়, সার্জারি প্রসেস নিয়ে ঠিক এর পরের চ্যাপ্টারে আলোচনা করব। আজকে আপনাদেরকে জানালাম যে ক্লিনিকে ভিজিট করা, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা এবং ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট করার পরে সেই দিন বা ডেট নিতে হয় আপনাকে, যেটা আমি বলতে ভুলে গেলাম। সার্জারির আগে আপনাকে একটা ডেট নিতে হয় যখন সার্জারিটা করবেন, অর্থাৎ ডাক্তারবাবুকে দেখানোর পরে আপনাকে বুকিং অ্যামাউন্ট দিয়ে বুকিং করতে হয়। তারপরে আপনি একটা ডেট নির্ধারিত করতে পারবেন, সেই ডেটের মধ্যে ব্লাড টেস্টগুলো চাইলে বাড়ি থেকে করে নিয়ে যেতে পারবেন এবং ক্লিনিক থেকেও আপনি চাইলে ব্লাড টেস্টগুলো করাতে পারবেন। এবার আপনার ইচ্ছা আপনি কোথা থেকে করবেন, জেনারেলি ক্লিনিক থেকে করাটাই ভালো, বা বাইরে যদি আপনি কোনো কমে পেয়ে যান সেখান থেকে আপনি এই 17টা যে ব্লাড টেস্ট থাকে আর ইউরিন টেস্ট থাকে সেটা কিন্তু করে নিতে পারবেন। তারপরে যেদিন আপনার সার্জারি সেই দিন সকাল সকাল ভালো সবজি ভাত পেট ভরে খেয়ে আপনাকে ক্লিনিকে ভিজিট করতে হবে। সারা দিনের একটা প্রসেস থাকে হেয়ার ট্রান্সপ্লান্টের, এবং তারপরে যে পার্টগুলো থাকে সার্জারি প্রসেস, এবং যেটা আপনাদেরকে বলছিলাম এই সার্জারি প্রসেস সম্পর্কে আপনাদেরকে পুরো ধারণা দেব। আজকে শুধু জানালাম পার্ট 1-এ যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আপনার ক্লিনিক ভিজিট করা, ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা, ইউরিন টেস্ট করানো, ডেট বুকিং করানো এবং ফেস পেমেন্ট করানো, ব্লাড টেস্টের সমস্ত রিপোর্ট ঠিকঠাক এলে আপনার ডেট ওয়াইজ সেই দিন গিয়ে সার্জারি করে নেওয়া। যদি মিনিমাম 3 থেকে 4,000 গ্রাফটের সার্জারি হয় একদিনে, কোনো ক্লিনিক কিন্তু আপনাকে পুরোপুরি সার্জারি কমপ্লিট করে দিতে পারে, বাট কোনো ক্লিনিক 1 থেকে 2 দিন পর্যন্ত সেই সার্জারিটাকে সেকেন্ড দিনের সেশনে নিয়ে যায়। এটা মূলত হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি এবং খরচের ব্যাপার। এবার আপনি কমেন্ট করে জানাবেন আপনার কোন গ্রেডে আপনি সাফার করছেন এবং কত গ্রাফ লাগতে পারে সেটা জানাবেন, আর পরবর্তী ভিডিওতে কি জানতে চাইছেন। আর এরপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে দেখছেন, এই নাম্বারে সরাসরি আমাকে কল করে আপনাদের চুলের যে কোনো সমস্যা, যে কোনো ছোটোখাটো সমস্যা আমাকে জানাতে পারেন। আমি সর্বদাই আপনাদের সঙ্গে আছি সমস্ত রকমভাবে। এটার জন্য যে আপনাদের যেন কোনো অসুবিধা না হয় হেয়ার ট্রান্সপ্লান্ট করতে। আর কলকাতার মধ্যে কারা কারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পার্টে, ততক্ষণের জন্য ভালো থাকুন।